আপনি আমার সঙ্গে কথা, আপনি তো টাকাটা কালেকশন করছেন আপনি, কিন্তু এটা তো নিয়ম নেই। নিয়ম আছে কি না আছে না আপনি টিআইসি না না, কিন্তু এই যে 150 টাকা তো টাকা নিয়ে নিয়ম নয়। আপনি চলে যাচ্ছেন কেন? টাকা নিচ্ছেন না কেন? আপনি চলে যাচ্ছেন কেন? আপনি ওদের আপনি চলে যাচ্ছেন কেন? টাকা কালেকশন করছেন, টাকা কালেকশন করছেন, চলে যাচ্ছেন কেন আপনি? মানে বুঝে রাখতে হবে, সিরাজ যা উপরে আসলে যেন আর না হয়। যা যা আগে নেবো, কালকে না আজকে যদি ভালো হয়। স্কুলে 150 টাকা করে ফাইন দিছে। তাই মেয়ে বললো কেন, তো আমরা কি করে বলবো? তাই মেয়েকে বললো আমি তোমার তো স্কুলে একটা টাইমে অসুখ হয়েছিল, তাহলে তো দরখাস্ত জমা দেওয়া আছে, তাহলে হেড স্যারকে জানবো। তাই হেড স্যারকে জানলাম, তো আমার মেয়ে দেখলাম ওই 60 দিন মতন স্কুল আসা হয়েছে, ফাইন লাগবে তা বললো হেড স্যার। দেখো তো ওখানে দাঁড়ালাম, আপনি আসলেন, তারপরে তো এই দেখেন আপনি এসে এইভাবে করলেন, আমার আশা তুমি ফের তো আপনার সঙ্গে চলে গেছে, আপনার আগে কিন্তু চলে গেল, ঘরে চলে গেছে, হেড স্যারের কাছে। হ্যাঁ চলে গেল, আপনার সঙ্গে তো চলে গেল। তারপরে কি করলো আমরা যাই, হ্যাঁ তো চলে গেল, আপনার সঙ্গে চলে গেল। তারপরে তো ঘরে গেলেন, আপনি কি হেড স্যারের সাথে কথা বললেন, কি ডিসিশন হলো তো ওটা তো বলতে পারবো না, আমরা বাইরে আছি। আমরা টাকা পয়সা না লাগলে তো ভালো, গার্জেন পক্ষে তো দিতে অসুবিধা হচ্ছে। 150 টাকা হলো তো, তারপরে ফ্রিজ লাগছে, ভর্তি ফ্রিজ লাগবে, বই কিনতে হচ্ছে, সব ছেলে পেলে তো কষ্ট হচ্ছে। এবার তাতে তারপর 150 টাকা করে লাগছে, তাতে কষ্ট তো হবে একটু। না 125 দিন মিনিমাম স্কুলে প্রেজেন্ট হতে হবে, তা বললো হেড স্যার বললো। আমাদের স্কুল থেকে 75% অ্যাটেন্ডেন্স না থাকলে সবারই কাছে 150 টাকা করে নেওয়া হচ্ছিল। আমরা দিয়েছি 150 টাকা, তার জন্য স্যার এই স্লিপটা আমাদেরকে দিয়েছে। তো আমরা ঘরেও চলে গেছিলাম, কম্পিউটার রুমে আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে অনলাইনে। তারপরে স্যার বন্ধ করে দেয় ফর্ম ফিল আপ করা, সব বললো সবাই মিডিয়া এসেছে। নিচে এসে দেখছি স্যার ওখানে নিচ্ছিল, এখন আর নিচ্ছে না টাকা। যাদের 75% হয়নি তাদের, শুধু 2-3 জন বাদ দিয়ে সবাই 10 আর 12। না এখন আর নিচ্ছে না, কিন্তু আমাদের অনেকে দেওয়া হয়ে গেছে টাকা। সেটা আমরা কি করে জানি? হ্যাঁ চলে গেছে, এখন আর নিচ্ছে না। আমরা টাকা দিয়েছি, আমরা টাকা ঘুরিয়ে নিতে চাই। অন্যান্য স্কুলে আমরা খোঁজ নিয়েছি, ওখানে নেওয়া হচ্ছে না, শুধু আমাদের স্কুলে নেওয়া হচ্ছে। দাঁড়াও ভাই, ঠেলাঠালি করছিস কেন? আপনাদের স্কুল অ্যাবসেন্ট থাকার কারণে 150 টাকা করে ফাইন নেওয়া হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? তাহলে অ্যাবসেন্ট থাকার কারণে না, ওটা হচ্ছে বোর্ডের বা কাউন্সিলের নিয়ম আছে একটা, সেটা হচ্ছে শর্ট অ্যাটেন্ডেন্স। শর্ট অ্যাটেন্ড মানে 75% তাকে উপস্থিত থাকতে হবে। ছাত্রদের যদি 75% কম উপস্থিতি হয়, এখানে আমরা কনসিডার করতে হবে, বোর্ডের নিয়মে কনসিডার, তাকে কন্ডোনেশন ফি জমা দিতে হয় 150 টাকা। সেই কন্ডোনেশন ফি জমা দিলে আমরা তাকে ফর্ম পাবে অ্যালাউ করছি। কিন্তু এটা তো প্রত্যেকের কাছেই নেওয়া আছে, শুধু হাতে কোনো 1-2 জন বাদ দিয়ে প্রত্যেকের কাছে বলছেন হয়তো সেটা ঠিক নয়। কারণ হচ্ছে যেটা নেওয়া হচ্ছে, আমরা অ্যাটেন্ডেন্স প্রত্যেকটা ছাত্রের
ক্যালকুলেশন করে দেখছি যে সমস্ত ছাত্রের অ্যাটেন্ডেন্স 75%-এর কম, সেখানেও কিছুটা কনসিডার করে কিন্তু তাদেরকে তো কোনো রসিদ দেওয়া হচ্ছে না, তাদেরকে তো তাদের রসিদ দিচ্ছে না, মানে এখন করেছে আমি ফর্ম ফিল আপ লাগছে, এটা ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ দেখিয়েছি না, এটাকে টোকন দেওয়া আছে, সেই টোকনের মারফত ফর্ম ফিল আপ করতে হবে, তাদের পাবেন। কিন্তু আমি একসঙ্গে ফর্ম ওখানে বেরিয়ে দেবো কোনো অসুবিধা নেই। কিন্তু না, যদি কোনো সরকারি কাজে যদি কাজ ব্যবহার হবে তাহলে তো তাকে রসিদ দিবেন, স্কুলের রসিদ। আমার ফর্ম ফিল আপের সময় লাগছে, ফর্ম ফিল আপই জমা করছি, এটা আমি ফর্ম এখানে হচ্ছে এই ফিস জমা নেওয়ার পরে আমি রসিদ দেওয়া হয় না, কম্পিউটারে গিয়ে যখন ফর্ম ফিল আপ হচ্ছে, এবার অনলাইন ফর্ম ফিল আপ, অনলাইন 150 টাকা যখন নিচ্ছেন তখন তো তাদেরকে দিতে হবে রসিদ। এখন আমার রসিদ ছাপানোর রসিদ দিচ্ছি না এই মুহূর্তে, ফর্ম ফিল আপে রসিদ দেওয়া হয় না, রসিদ ফর্ম ফিল আপে রসিদ এমনি হয় না, ফর্ম ফিল আপে অনলাইনে দেখিয়ে দেবে স্টুডেন্টদের, ফর্ম ফিল আপে অনলাইনে দেখিয়ে ও স্টুডেন্ট সামনে দাঁড়াবে, কম্পিউটারের সামনে দাঁড়াবে এবং তার ওখানেই ফর্ম ফিল আপ। ছাত্রছাত্রীদের অভিযোগ যে আপনার প্রত্যেকের কাছেই নেওয়া হচ্ছে, শুধু হাতে গোনা ফার্স্ট রুল যে আছে 1 রুল, সে বাদ দিয়ে বাকি সবার কাছেই নেওয়া হচ্ছে, কয়েকটা বাদ। ছাত্রছাত্রীদের অভিযোগ বলছে কটা ক্লাস হয়েছে, কটা অভিযোগ যেটা বলছে সেটা আপনি দেখিয়েছি। দেখেন এই মুহূর্তে আপনার কাছে লিস্ট যাতে দিই, আমার ক্লাস হয়েছে যেমন বি সেকশন বলছি, বি সেকশনে ক্লাস হয়েছে 155 দিন, কোন ছাত্র কদিন প্রেজেন্ট আছে তার আমার হিসাব করা আছে এখানে। কিন্তু যদি কোনো ছাত্র বলে আমাদের নেওয়া হচ্ছে কেন বা আমাদের এসেছি কেন প্রেজেন্ট, তাহলে সে খাতা দেখতে পারে, খাতা দেখে বলতে পারে। কিন্তু 150 টাকা নিচ্ছেন, এটা তো নিয়ম তো নেই, 150 টাকা নেই, নিয়ম থাকলে তো আপনাকে রসিদ ছাপাতে হবে, তো রসিদ দিতে হবে, কিন্তু রসিদ ফি নেওয়া নিয়ম আছে, 1500 ফি বলে আলাদা আমাদের রসিদ নাই, যদিও আমি এটা বলেছি আমি প্রয়োজন রসিদ দিতে হবে। তারা তো দুস্থ পরিবার, অনেকে দুস্থ পরিবার, তাদের তো সমস্যায় পড়ছে, তারা প্রত্যেকটা রসিদ ফর্ম ফিল আপ দিয়ে অনেকে তো সমস্যায় পড়ছে, কিন্তু অন্য স্কুলে তো এই সমস্যা করবে। তাকে বলছি আমার স্কুলে বলেছি প্রথম থেকে এর আগে থেকে 1500 ফি নেওয়ার রীতি আছে এবং আমি ছাত্রদের প্রত্যেক পরীক্ষা ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, পার্শ্ববর্তী স্কুলে তো নেওয়া হচ্ছে না, এটা কোন স্কুল কোন নিয়ম ফলো করেছে তার ব্যাপার, আমি তো নিয়মটা ফলো করে দেবো, তো সব বোর্ডের নিয়ম আছে। এবং আমি প্রত্যেক ছাত্রকে বলি তোদেরকে পরীক্ষা বসতে যদি তোরা ঠিকমতো না আসিস, স্কুলে না আসিস, স্কুলের প্রত্যেক বারবার ক্লাসে আমি নিজে কি বলেছি, আমি তারপরে এরা নির্দেশ দেখেছি। এটা করলে পরে কী হবে তো আমরা চাইছি যে ছাত্রের অ্যাটেন্ডেন্সটা পারো, যেহেতু না দুস্থ পরিবার তো তাদের তো সমস্যায় পড়ছে, 150 টাকা করে দেওয়া মানে কেউ থাকে সেটা আমাকে জানাই এখন বলতো বলছে তো যে তাদের খুব কষ্টের মধ্যে দিয়ে হচ্ছে, তারপরে ওই যে টাকা দিতে হচ্ছে। দেখছি আপনি যেটা বলছেন এখানে দুস্থ পরিবারের যে ব্যাপারটা, কিন্তু আপনারা তো স্কুল থেকে ভয় দেখিয়েছেন, যে বলেছেন যে যদি এই টাকা না দেবে তাহলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না তাদেরকে। অ্যাকচুয়ালি নিয়ম এটা, ফর্ম ফিল আপ করতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না, পরীক্ষা বসতে পারবে না। আপনি আমার সঙ্গে কথা, আপনি তো টাকাটা কালেকশন করছেন আপনি, কিন্তু এটা তো নিয়ম নেই আছে কি না আছে, না আপনি টিআইসি না, কিন্তু এই যে 150 টাকা তো টাকা নিয়ে নিয়ম নাই, আপনি চলে যাচ্ছেন কেন, টাকা নিচ্ছেন না কেন, চলে যাচ্ছেন কেন আপনি, ওদেরকে আপনি চলে যাচ্ছেন কেন, টাকা কালেকশন করছেন চলে যাচ্ছেন কেন আপনি?